তারিখ 26 তারিখটা খালি আইতে দাও। 26 তারিখে আমি আইতাছি। তোমার বাপের মুহে আইফোন 16 প্রো ম্যাক্স মিললাম আইরা তোমার বাপের নাক ফাড়াইলাম। কিরে তোরা এক রাতের ভিতরে কখনো কোনো ভিখারিরে কোটিপতি হইতে দেখছস? না। 26 তারিখ সকালে আমার লগে দেখা করিস। 26 তারিখের পর বউ থাকবে আর 3টা। 26 তারিখ 26 তারিখ। গাইস, বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখে কোটিপতি। তো বন্ধুরা, আসলে 26 তারিখে মানুষ কিভাবে কোটিপতি হবে, এমনকি 26 তারিখে আসলে কি রয়েছে, তাছাড়া 26 তারিখ কোটিপতি নিয়ে ওমর সহ অনেক সেলিব্রিটিরা এই বিষয়টি নিয়ে মুখ খুলে কি বলেছে তা সবকিছু আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া 26 তারিখ নিয়ে বর্তমান দেশের মধ্যে কি চলছে সবকিছু জানতে পারবেন। তাছাড়া অন্যদিকে জুনিয়র সাকিবের টুনটুনি কাটা নিয়ে এইবার সবকিছু ফাঁস করলো জুনিয়র সাকিব, তাও আপনাদের মাঝে দেখাবো, তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম এই কথা বলা যাক 26 তারিখে মানুষ কিভাবে কোটিপতি হবে। বন্ধুরা, যেখানেই যান না কেন আপনারা বর্তমান 26 তারিখ এই কথাটা শুনতে পারবেন। অনেক অপেক্ষা নিয়ে সবাই বসে আছে যে 26 তারিখটা কখন আসে, এমনকি সবাই কিভাবে টাকাগুলো পায়। তো যাই হোক বন্ধুরা, সর্বপ্রথমেই চলুন 26 তারিখ নিয়ে ওমর কি বলেছে তারপর বিস্তারিত আলোচনা করছি। এই জান, তোমার বাপে তোমার লগে আমার বিয়া দেয় নাই, খালি আমি বেকার দেখা। এখন আমি হ্যামস্টারে ট্যাপ ট্যাপ করি। 26 তারিখটা খালি আইতে দাও। 26 তারিখে আমি আইতাছি। তোমার বাপের কও তোমাকে বাসার গ্যারেজটা ফাঁকা রাখতে। বুগাডি, সিরন, ফেরারি, প্রাডো এগুলা নিয়ে আমি আইতাছি। তোমার বাপের মুহে আইফোন 16 প্রো ম্যাক্স মিললাম আইরা তোমার বাপের নাক ফাড়াইলাম। ওই নাকের রক্ত আমি আমার টেকা দিয়ে মুসমু। 26 তারিখে আমি আইতাছি জান। আমার ওই বন্ধুগুলারে কইতাছি যে বন্ধুগুলা আমার টেহা দারদাস নাই, তোর কাছে 500 টাকা টেহা চাইছিলাম, তোর টেহা দারদাস নাই। আইতাছি আমি 26 তারিখে। তগো মাথার উপরে টেহার ব্যাগ খালাই দিমু। ওই টেহার ব্যাগের বারে তোর মইরা যাবি গা। 26 তারিখে আমি আইতাছি। এই দোকানদার মামা, ওই সব দোকানদার মামা গুলো কইতাছি, যেই সব দোকানদাররা আমারে একটা ডারবি বাকি দেয় নাই, তোমরা 26 তারিখে রেডি থাকো, তোমাকে পুরো দোকান কিনালাম। বন্ধুরা, 26 তারিখ নিয়ে মানুষ যেভাবে গর্ব করছে, যার ফলে মনে হয় প্রত্যেকটি মানুষ রাতারাতি কোটিপতি হবে। বন্ধুরা, আসলে হ্যামস্টার নামে একটি গেম, যেখানে বিড়ালকে চাপ দিলে অনেক কয়েন পাওয়া যায়, সেই কয়েন অনুযায়ী নাকি 26 তারিখে ডলার দেবে অনেক। এই অধীর আগ্রহে সবাই বসে আছে, যার ফলে সবাই খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে দিনরাত সবাই ফোন টিপছে, এমনকি 26 তারিখ বলে সবাইকে অনেক অহংকারমূলক কথা বলছে। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে ওমর ফোন টিপতে টিপতে অনেকগুলো কয়েন করার পর শেষ পর্যন্ত কি হলো দেখুন। 26 তারিখ 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 20 তারিখ 26 তারিখ। তো যাই হোক, অন্যদিকে আবার প্রবাসী মানিক মিয়া 26 তারিখ নিয়ে গর্ব করে কি বলছে দেখুন। এই হ্যালো, তুই আমারে চিনস না বেটা? আমি কেরা বেটা? হামস্টারে 5,000 মিলিয়ন বানাইছি, তুই চিনস না? আইফোন কোম্পানিরে বইলা দিছি 2024 সালে যত 16 প্রো ম্যাক্স বাইরবো সব আমার নামে বুকিং দিব। এলাকার ভিতরে যত জায়গা জমি আছে সব আমি কিনা হলাম। তো অন্যদিকে আবার এই চাচাটি 26 তারিখে কোটিপতি হয়ে যাবে বলে তাকে বিয়ে করার জন্য হাজারো মেন লাইন লেগেছে তার বাড়িতে। 26 তারিখ কোটিপতি হয়ে যায় দেখা বাড়িতে বিয়া লাইন লাগিয়ে আছে। এটাই বাস্তব। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে হৃদয় আহমেদ শান্ত 26 তারিখে কত টাকার মালিক হবে এ বিষয়ে কি বললো দেখুন। কফির টাকাটা 26 তারিখে নাও, ঠিক আছে? 26 তারিখে দিয়ে দেবো। ও যেটা বলতেছিলাম, তোমরা যারা আমার কাছে খুচরা টাকা পয়সা পাও, 5,000, 10,000, 20,000, 1 লাখ, 5 লাখ, 20 লাখ, যত টাকায় যে দাঁত দেন না দিছো, তাকে সবাই রে আমি 26 তারিখে টাকা দিয়ে দেবো, ঠিক আছে? 26 তারিখে পাই টু পাই হিসাব করবা, যে যত টাকা পাও সবার টাকা সবার মুহে মারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ধার দেনা সব একদিনে ক্লিয়ার করে দেবো 26 তারিখে। সবাই অপেক্ষা। ভাইরে ভাই, আসলে 26 তারিখে যে কি হবে এইটা আসলে বলার মতো না, কেননা 26 তারিখ নিয়ে মানুষ যেভাবে একজন আরেকজনকে নিয়ে অহংকার দিয়ে কথা বলছে, যেটা আসলে বলার মতো না। তো অন্যদিকে আবার 26 তারিখ নিয়ে এইবার মুখ খুলে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রোমান ভাই কি বললো দেখুন। আমরা যে পাগল তার একটা উদাহরণ দেখাই দেব 26 তারিখ। আমরা যে আবেগী তারও একটা উদাহরণ দেখাই দেব 26 তারিখ। আমরা যে আশাবাদী তারও একটা উদাহরণ দেখাই দেব 26 তারিখ। হ্যাঁ, 26 তারিখ অনেক খেলা দেখাই দিব 26 তারিখ। अगर मेरा पैसा नहीं मिला तो मैं मर जाऊंगा। এই 26 তারিখ নিয়ে যারা বেকার ছিল এমনকি গরিব ছিল, তারা এখন অনেক বড় গলায় কথা বলছে। সবাই বলছে আমরা দেখিয়ে দিব 26 তারিখে, যার ফলে মানুষ বিয়ে করতে গিয়েও সেই বিড়াল নামের গেমটিতে টাচ করতেই থাকে। এমনকি মানুষ টাকার প্রতি কতটা আসক্ত হলে মোবাইল এইভাবে টিপতে পারে তারই প্রমাণ দেখুন। Mona Lisa flips up, better not fuck with me, Derek or skin in suit. আপু মোবাইল ভেঙে যাবে, থামুন থামুন। না
থামা যাবে না। তাছাড়া বন্ধুরা যারা প্রেম করে কিন্তু পরিবার থেকে মেনে নিতে চায় না সেই ছেলেরা এখন বলে 26 তারিখে দেখিয়ে দিব, দরকার পড়লে তাদের পুরো পরিবারকেই কিনে আনবো। বিষয়টা আসলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে ভাবতেই পারছেন। তো যাই হোক, অন্যদিকে আবার টিকটকার রাব্বি 26 তারিখ নিয়ে কি বলেছে দেখুন। জানেমান শুধু এই মাসের 26 তারিখটা আইতে দাও, শুধু তোমারে না তোমার পুরো 14 গোষ্ঠী কিনালামো। তাছাড়া বন্ধুরা অন্যদিকে লিঙ্ক ভাইরাল খ্যাত জান্নাত তোয়াও 26 তারিখ নিয়ে কি ভিডিও বানিয়েছে দেখুন। কি ভাবছেন লুঙ্গি গেঞ্জি পয়রা বউ একটানে বইসাছি? 26 তারিখের পর বউ থাকবে আর 3টা, আর লুঙ্গি গেঞ্জির কথা বাদই দিলাম। আসলে বন্ধুরা তাদেরকে লজ্জা লাগা দরকার। পাশে একটা বউ থাকা সত্ত্বেও নাকি আবার 3টা বউ লাগবে, যেখানে তাদের 3 মিনিট 21 সেকেন্ডে কিছু করতে পারে নাই, সেখানে তো এগুলো সাধারণ বিষয়। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার 26 তারিখ নিয়ে এই ভাইটি কি প্রতিবাদমূলক ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন। 26 তারিখ নিয়ে ট্রল হচ্ছে, তারিখের নাই দোষ, রাতারাতি টাকা কামানোর স্বপ্নে বিভোর, অনেকেই বেহুশ। অল্প বয়সে স্বল্প জ্ঞানে যদি টাকা দিত ধরা, দেশের মানুষ দেশেই থাকতো, হতো না বাড়ি ছাড়া। টাকা না পেলে ক্ষতি নেই, ভুল থেকে নিতে হবে শিক্ষা। ভিক্ষুক হয়ে জন্মায় না কেউ, কর্মদোষে করে ভিক্ষা। আসলে বন্ধুরা মানুষ 26 তারিখের আশায় যেভাবে কাজকর্ম বন্ধ করে দিয়ে চারিদিকে শুধু 26 তারিখ করছে, তারা যে কতটা বোকা তারা নিজেও জানে না। দিন শেষে তাদের যে হাতে মুড়ির প্যাকেট আসবে এইটাই বাস্তবতা। তো যাই হোক বন্ধুরা, এই 26 তারিখে কি আসলেই কয়েনের মাধ্যমে গেম থেকে টাকা দেওয়া হবে, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক জুনিয়র সাকিবকে নিয়ে। জুনিয়র সাকিবের টুনটুনি কাটার পর জুনিয়র সাকিব দীর্ঘদিন চিকিৎসার পর এখন নাকি 80% সুস্থ হয়ে গিয়েছে, এমনকি তার টুনটুনি জোড়াও লেগেছে। তবে এইবার সুস্থ হয়ে তার সাথে কি ঘটেছে তারই একটি শর্ট ফিল্ম ইতিমধ্যে রিলিজ করেছে তার অফিসিয়াল ফেসবুক পেজে। তো চলুন বন্ধুরা আমরা সেই ভিডিওর কিছু ক্লিপ দেখে আসি। শিখার কেউ আছেন? বাঁচান আমারে, বাঁচান। এই ওঠো, এটা খাও, দেখো কি নিয়ে আসছি। আমি খামো না এটি। আরে এটা খাও, এটা ফ্লেভার, খাইলে শরীর ভালো থাকবে। তো বন্ধুরা জুনিয়র সাকিব আগের মতোই জীবনযাত্রা করতে পারবে খুব তাড়াতাড়ি, যেটা তিনি তার নিজের মুখেই স্বীকার করেছে। ঠিক হইছে, আগের তুলনায় 80% ঠিক আছে। তবে শিখা এখন কোথায় আছে, কিভাবে আছে, এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।